2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে 490 জনকে অপহরণ করা হয়েছে এবং বলা হয়েছে তাদের মধ্যে 247 জন নারী এবং 194 জন শিশুকে তারা অপহরণ করেছে। সমস্ত শিশুদেরকে আমাদের প্রতিবেশী দেশ যখন সন্তানরা একটু বড় হয়, মেয়েদের ক্ষেত্রে তারা ভারতে নিষিদ্ধ পল্লীতে তারা পাচার করে দেয়। আমরা আমাদের অবস্থান থেকে যেন আমরা পাড়া মহল্লায় প্রতিরোধ করে তুলি। কে এই চোখের পেছনে আছে, কারাই আমাদের এই সন্তানদেরকে স্কুল কলেজের সামনে থেকে অপহরণ করছে। অবশ্যই সামাজিক এই সম্বোধন করার মধ্য দিয়ে যদি আমরা শক্তিশালী মজবুত প্রাচীর করে তুলি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে এটা বিদূরিত হতে সম্ভব হবে। কিনা হবে বলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। যে সমস্ত শিশুদের প্রতি নির্যাতন করা হয়, যে সমস্ত শিশুদেরকে অপহরণ করা হয়, যে সমস্ত শিশুদেরকে অন্যায় বা শিশুদেরকে পাচার করা হয়, নারীদেরকে গুম করে কিডন্যাপিং করে পাচার করা হয়, ইসলামী আইন শাস্ত্রে তাদের বিরুদ্ধে সন্ত্রাস এবং বিশৃঙ্খলা অভিহিত করে তাদের কঠোর শাস্তির বিধান জারি করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও নারী ও শিশু 2020 সালে সংশোধিত আইনেও সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ইসলামী শরীয়তের আইন শুধু আইনে বিশ্বাস করে না, ইসলামী শরীয়তের আইন সেই আইনটি বাস্তবায়নে বিশ্বাস করে। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহর যখন আইনের কথা বলা হয়, ইসলামী শরীয় আইনের কথা বলা হয়, তখন তারা আল্লাহর শরীয় আইনের পরিবর্তে মানব পরিচিত আইন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বিশ্বাস করে। এইরকম মুনাফিক ঈমানদারের কোনো প্রয়োজন আমাদের সমাজে যতই পরিকল্পনা গ্রহণ করি না কোনো, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সন্তানদেরকে হেফাজত না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের সন্তান আমাদেরকে হেফাজত করতে পারবে? কেউ পারবে না। আমাদের অবাক লাগে যখন আমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন আমরা ফেসবুকে এই বিষয়টি আমরা দিয়ে দিই, ফুটফুটে একটা সন্তান হয়েছে, হয়তো মাশাআল্লাহ বলতে নাও পারে, অনেকে এমনভাবে তাকাতে পারে, এই তাকানোর কারণে আপনার সন্তানের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আমার অবাক লাগে অনেক অভিভাবকেরা তাদের সন্তানদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে, যে পরিবারের সদস্যরা মেকআপ করে আছে, সুন্দর কাপড় পরিধান করে আছে, একসাথে এক যুগে তাদের পুরো পরিবারের ছবিগুলো তারা ফেসবুকে আপলোড করছেন। আপনি কি মডেলিং হয়েছেন? আপনার স্ত্রীকে আপনি মডেলিং বানাতে চান? গোটা বিশ্বে এবং অনেকেরই খুব সুন্দর করে কমেন্ট করছে, ভেরি গুড, খুব নাইস লাগছে। এইরকম নির্লজ্জ অভিভাবকের কথা কেমনে বলি। আর আজকে আপনাদের সামনে একটা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে শিশুর সামাজিক নিরাপত্তা প্রেক্ষিত বাংলাদেশ। এই শিরোনামে আমি আমার আলোচনাকে 2টি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে শিশুর পরিচয় ও বাংলাদেশে শিশু অপহরণের কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। দ্বিতীয় পয়েন্টে শিশু অপহরণ রোধে আমাদের করণীয়। এই 2টি পয়েন্টে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে আলোচনা করলে সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। শুরুতেই প্রথম পয়েন্টে আলোচনা উপস্থাপনা করতে চাই। ইসলামী শরীয়তের মধ্যে শিশুকে কখন শিশু বলা হয়? ইসলামী শরীয়তের আলোকে একজন শিশু, একজন নবজাতক জন্মের পর থেকেই বালেগ হওয়ার আগ পর্যন্তই তাকে কি বলা হয়? শিশু বলা হয়। তো বালেগ হওয়ার নির্দিষ্ট একটি আলামত আছে। বিভিন্ন আলামতের মধ্যে কতকগুলি আলামত আছে, যে আলামতগুলি প্রমাণিত হলে এই সন্তানকে বালেগ বলা হয় এবং তার উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ফরজ বিধান ওয়াজিবাতগুলি কায়েম হওয়া শুরু হয়ে যায়। তারপরেও কিছু বয়স আছে, যে বয়স যদি কোনো সময় কোনো আলামত পাওয়া না যায়, তাহলে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 15 বছর। কয় বছর? 15 বছর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় শিশু নীতিমালা অনুযায়ী একজন সন্তানকে সর্বোচ্চ 18 বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে সর্বোচ্চ কত বছর নির্ধারণ করা হয়েছে? 15 বছর। তো বর্তমান সময়ে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে শিশু অপহরণ যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এক প্রকার মহামারীর আকার ধারণ করেছে। কি বলেন, ঠিক না? এবং এই অপহরণের যে চক্র রয়েছে, তাদের প্রত্যেকেরই টার্গেট হচ্ছে শিশু এবং নারীরা। আমি আপনাদের সামনে বাংলাদেশে বিভিন্ন প্রকাশিত দৈনিক জাতীয় পত্রিকাগুলি রয়েছে, সে পত্রিকাগুলো থেকে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করব যে বর্তমানে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ শিশুদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে কতটা অনিরাপদ অবস্থায় আমরা বসবাস করছি। বিশেষ করে কালেমকণ্ঠ 2023 সালের একটি প্রতিবেদন বা 2022 সালের একটা প্রতিবেদন তারা উল্লেখ করেছে
2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে 490 জনকে অপহরণ করা হয়েছে এবং বলা হয়েছে তাদের মধ্যে 247 জন নারী এবং 194 জন শিশুকে তারা অপহরণ করেছে। তেমনিভাবে বাংলাদেশ মহিলা পরিষদ তারা তাদের তথ্য মোতাবেক তারা জানিয়েছে যে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত 5 বছরে 740 জন নারী এবং শিশুকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, এবং আরও তথ্যমতে কালোর কণ্ঠ পত্রিকা তাদের তথ্যমতে 2022 সালে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, বাজার এবং স্কুলকে কেন্দ্র করে মোটামুটি তারা 6টি বছরে 500 থেকে 600 শিশু এবং নারীকে তারা অপহরণ করেছে। এবং অধিকাংশ যে অপহরণকারী যে চক্র রয়েছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার, নুরানি মক্তব, হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার সামনে তারা অত পেতে থাকে যে বিভিন্ন সময় কিভাবে শিশুদেরকে, নারীদেরকে অপহরণ করা যায়। এবং বিভিন্ন সময়ে তাদের সূত্র মতে এই পত্রিকাটি এইগুলি উত্থাপন করেছে, এই পরিসংখ্যানটি তুলে ধরেছে যে বিভিন্ন সূত্র বলছে যে বিভিন্ন সময়ে এই চক্র, যারা অপহরণকারী চক্র রয়েছে, স্কুলের সামনে, মাদ্রাসার সামনে, কোচিং সেন্টারের সামনে অথবা ছোট্ট ছোট্ট প্লে নার্সারি মাদ্রাসাগুলো বা স্কুলগুলোর সামনে এই চক্রগুলি তাদের পিতামাতার পরিচয়ে অথবা তাদের আত্মীয় স্বজনের পরিচয়ে মাঝের মধ্যে তাদেরকে সঙ্গতা, সক্ষতা গড়ে তোলে। মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন উপহার, উপঢৌকন তাদেরকে উপহার দেয়। মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন সময়ে তাদেরকে আইসক্রিম উপহার দেয়, বিভিন্ন সময় চকলেট তাদেরকে উপহার দেয়। এইভাবে করে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যখন করতে থাকে তখন এক সময়ে ছোট্ট ছোট্ট অবোধ শিশুরা ওই সমস্ত এই চক্র দুষ্কৃতিকারীদের সাথে তাদের সখ্যতা একসময় গড়ে ওঠে এবং এই সুযোগে এই সমস্ত অপহরণকারীরা ছোট্ট অবুঝ ছেলেদেরকে, অবুঝ সন্তানদেরকে তারা অপহরণ করে নিয়ে যায়। এবং অবাক করা তথ্য হলো, এবং দৈনিক ইত্তেফাকের একটি তথ্য মতে এই সমস্ত শিশুদেরকে আমাদের প্রতিবেশী দেশ যখন সন্তানরা একটু বড় হয়, বিশেষ করে মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে তারা ভারতে নিষিদ্ধ পল্লীতে তারা পাচার করে দেয়। আর অবাক করা তথ্য হচ্ছে কালের কণ্ঠ পত্রিকা 2023 সালের পত্রিকা একটি প্রতিবেদন, সেখানে তারা উল্লেখ করেছে এই দুষ্ট চক্রের সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলার কিছু অসাধু পুলিশ সদস্যরা পর্যন্ত জড়িয়ে আছে। আসলে এই নিয়ে পরিস্থিতিতে আমাদের এই যে গোটা বাংলাদেশের এই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, তারই ধারাবাহিকতায় বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি সিলেটেও এই ধরনের অপহরণ আতঙ্কের সৃষ্টি করেছে। বিভিন্ন মাদ্রাসার সামনে থেকে, বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠানের সামনে থেকে গতকাল মদিনা মার্কেট থেকে একজন 31 বছর নারীকে নাকি অপহরণ করা হয়েছে। এইভাবে যে গোটা সিলেট জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আপনাদের সবারই অজানা নয় যে সিলেটের কানাইঘাটের মুনতাহা নামক 5 বছরের একটি মেয়েকে 5 দিন যাবৎ নিখোঁজ রয়েছিল। অবশেষে তার নিজের বাড়ির পুকুর থেকে 5 দিন পরে মৃত লাশ হিসাবে উদ্ধার করা হয়েছে। এই যে বর্তমান বাংলাদেশে কঠিন একটা পরিস্থিতি, এটা প্রমাণ করে যে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন। এটা প্রমাণ করে আমাদের বাংলাদেশে এই প্রিয় জন্মভূমিতে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে নিয়ে অনিরাপদ অবস্থায় আমরা জীবনযাপন করছি, অনিরাপদ অবস্থা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা জীবনযাপন করছি, অনিরাপদ অবস্থা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনিরাপদ অবস্থা আমাদের ছেলেপেয়েরা আসা যাওয়া করছে। এই পরিস্থিতিতে আমাদেরকে এই বিষয়ে অবশ্যই কথা বলতে হবে। অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের বুদ্ধিজীবী মহল, আমাদের সরকার মহল, আমাদের ইমাম খতিব, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এই বিষয় নিয়ে আলোচনা, বিষয়টি সামনে নিয়ে আসতে হবে। তো আজকের আলোচনায় মূলত প্রথম পয়েন্টে আমাদের শিশু সামাজিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে এই সর্বপ্রথম শিশুর পরিচয় এবং শিশুর অপহরণের যে পরিসংখ্যানটি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। দ্বিতীয় পয়েন্টে আপনাদের সামনে আলোচনা শেয়ার করতে চাই, এই শিশুর নাম সামাজিক নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে প্রথম যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদেরকে, বিশেষ করে আমাদের সামাজিক সুশীল সমাজ যাদেরকে আমরা বলি, যাদেরকে সমাজের কর্ণধার বলি, যাদেরকে আমরা সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কথা বলি, তাদেরকে অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলতে হবে। এই বিষয়টি সমাজকে সচেতন করতে হবে। এই বিষয়ে প্রত্যেকের অবস্থান থেকে জোর দাবি তুলতে হবে যে বর্তমানে যে অপহরণ যে প্রক্রিয়া শুরু হয়েছে, অচিরেই যদি বন্ধ করা না হয় তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, হাঙ্গামা হবে, দাঙ্গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সমাজের মুসলমানদের
দায়িত্বশীল ব্যক্তিবর্গের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে দায়িত্ব অনুভূতি জাগ্রত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের প্রতি আদেশ প্রদান করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই দায়িত্ব পালন করা মহান আল্লাহ প্রদত্ত একটি ফরজ বিধান। আল্লাহ প্রদত্ত কি বিধান আপনারা বলুন? একটা ফরজ বিধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকবে, এমন একটি গোষ্ঠী থাকবে, সংগঠন থাকবে, যারা নাকি কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, যারা নাকি সৎ কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, যারা নাকি অকল্যাণ কাজ থেকে, অসৎ কাজ থেকে, সন্ত্রাস থেকে, দমন থেকে, নিপীড়ন থেকে, নির্যাতন থেকে মানুষদেরকে বিরত রাখবে। এরকম একটি গোষ্ঠী অবশ্যই আমাদের সমাজের মধ্যে থাকতেই হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানের ক্লাসিফিকেশন করছেন, আদৌ আমাদের মধ্যে ইমান আছে কিনা এই বিষয়টি বোঝার একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যন্ত্রের কথা উল্লেখ করেছেন, একটি মানদণ্ডের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখনই তোমাদের মধ্যে কোনো অকল্যাণ কাজ দেখবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখবে, শিশু অপহরণকারী দেখবে, সন্ত্রাস দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। কি দ্বারা প্রতিহত করে? হাত দ্বারা প্রতিহত করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যদিও হাত দ্বারা প্রতিহত করতে না পারে, তার শক্তি সামর্থ্য না থাকে, ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, সে যেন তার জবান দ্বারা প্রতিহত করে। তারপরে যদি না পারে, শক্তি সামর্থ্য না থাকে, বিশ্বনবী বলছেন ফি কলবিহি, সে যেন হৃদয় দিয়ে এটা প্রতিহত করতে পারে, সেই পরিকল্পনা গ্রহণ করে, সে যেন মনে মনে ঘৃণা করে, মনে মনে ঘৃণা করার মাধ্যমে কিভাবে এটাকে পরিবর্তন করা যায় সে চিন্তা পরিকল্পনা সে যেন গ্রহণ করে। বিশ্বনবী বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, প্রথম স্টেপ যদি না পারে, হাত দিয়ে প্রতিহত করতে না পারে, জবান দিয়ে প্রতিহত করতে না পারে, কমপক্ষে যেন তোমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন কিছু মুমিন পাওয়া যায়, হৃদয় দিয়ে কিভাবে এটাকে প্রতিহত করা যায়, কিভাবে পরিকল্পনা গ্রহণ করা যায়, কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, সেই মন মানসিকতা যদি লালন করতে না পারে, বিশ্বনবী বলছেন এই ধরনের মন মানসিকতা যাদের মধ্যে আছে, হৃদয় দিয়ে কমপক্ষে শক্তি সামর্থ্য অনুযায়ী হৃদয় দিয়ে মনের মধ্যে ঘৃণা সৃষ্টি করা, এটাকে প্রতিহত করার পরিকল্পনা গ্রহণ করা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমরা কি ঈমানের সর্বনিম্ন স্তরে থাকতে চাই না প্রথম স্তরে থাকতে চাই? আমরা আমাদের ঈমানের প্রথম স্তরে আমাদের থাকতে হবে। এই জন্যই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। কেননা তা'মুরুনা বিল মা'রুফ, কেননা তোমরা কল্যাণ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকারি, অকল্যাণ কাজ থেকেই তোমরা মানুষদেরকে বিরত রাখার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করেছেন। আর আমরা যদি এই আল্লাহ প্রদত্ত ওয়াজিব, এই ফরজ দায়িত্ব পালন করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহর নামে কসম করে বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকারি, অবশ্যই অকল্যাণ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর যদি এই দায়িত্ব পালন করতে না পারো, আও লিউশিকান্নাল্লাহু আইয়াবআস আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, আর যদি এই দায়িত্ব পালন করতে না পারো, এই সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে যদি প্রতিহত করার সেই শক্তি সামর্থ্য চিন্তা চেতনা না থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই তোমাদের উপরে গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। তোমাদের মধ্যে ভালো ভালো মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল আর হবে না। এই জন্য আমার সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের পাড়া মহল্লায় সামাজিক সংগঠন আছে কিনা বলেন?
আছে সামাজিক এই সংগঠনগুলি বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন বাড়ির তারা নাম্বারিং করে থাকেন, বিভিন্ন ধরনের ফেস্টুন তারা করে থাকেন, বিভিন্ন ধরনের সুন্দর কথাবার্তা তারা লিখে থাকেন। আমাদের এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনগুলি বিভিন্ন সময়ে শীতের মৌসুম আসলে বিভিন্ন খেলার টুর্নামেন্টের আয়োজন করে থাকেন কিনা বলেন? আপনাদেরকে শুধুমাত্র এই দায়িত্ব যে বছরে একবার টুর্নামেন্টের আয়োজন করবেন, কিন্তু আপনাদের এলাকার মধ্যে প্রতিষ্ঠানের সামনে থেকে শিশুকে অপহরণ করা হচ্ছে, আপনাদের কোনো দায়িত্ব নাই? অবশ্যই তো আপনাদের কোনো দায়িত্ব আছে, আপনাদের তো ইমানি দায়িত্ব আছে। আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ হবেন, অবশ্যই এলাকার কোনো সন্তান যাতে করে অপহরণ না হয়, কোনো নারী যাতে অপহরণ না হয়। এই ক্ষেত্রে আমাদের সামাজিক সংগঠনগুলি, আমরা দায়িত্বশীল ব্যক্তিবর্গগুলি, আমরা কি সচেতন হওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আমাদেরকে অবশ্যই প্রয়োজন আছে। শুধু আপনি সামাজিক সংগঠন করলেন, বছর একবার খেলার আয়োজন করলেন বা অন্যান্য কোনো দিবস আপনি আয়োজন করলেন, কিন্তু সমাজ থেকে অন্যায় কাজ দূরীভূত করার কোনো প্ল্যান প্রোগ্রাম আপনি করলেন না, আপনার এই সামাজিক সংগঠনের কোনো প্রয়োজন নেই। হতে পারে কিয়ামতের দিন এই সামাজিক সংগঠন করার কারণে, অন্যায় কাজের প্রতিবাদ না করার কারণে, এই সামাজিক সংগঠন করার কারণে মন আল্লাহর কাছে আশাবের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হতে পারে। এই জন্য আমাদের সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সমস্ত পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল। মুনতাহার বাবা যখন 5 দিন ধরে তিনি ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে আত্মনাদ করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন আমি সন্তান হারা বাপ মায়ের অবস্থা কেমন। আপনার সন্তান যখন হারিয়ে যায় অথবা বাড়ি থেকে স্কুল থেকে দেরিতে আসে, আপনি যখন পেরেশান হয়ে যান, যদি আপনার সন্তান হারিয়ে যায়, এই অবস্থার আপনার মানসিক অবস্থা, পিতামাতার মানসিক অবস্থা কেমন হতে পারে আপনি চিন্তা ভাবনা করুন। এই জন্য সমাজের মানুষের মধ্যে মুখে হাসি ফুটানো, তাদের হৃদয়টাকে ভালোবাসা জড়িয়ে দেওয়া, তাদেরকে শান্তি দেওয়া, তাদের বিপদ আপদ দূর করে দেওয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আন-নাসি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকারে আসে। কি আসে? মানুষের উপকারে আসে। তারপরে আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, মানুষের আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কোন মুসলিম বাহিরে মুখে হাসি ফোটানো মান আল্লাহর কাছে সর্বোত্তম আমল। শুধু তাই নয়, আও তাকশিফু আনহু কুরবাতান, কোন মুসলিম বাহির যদি কোন কষ্ট আপনি দূর করে দিতে পারেন, কষ্ট লাঘব করে দিতে পারেন, আল্লাহর কাছে সর্বোত্তম আমল। আও তাকদি আনহু দাইনান, কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণগ্রস্ত মুক্তি করতে পারেন, এটি আল্লাহর কাছে সর্বোত্তম আমল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালি আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহ আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মাসজিদি শাহরা, ইয়ানি মাসজিদুল মদিনা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলিম ভাইয়ের যদি প্রয়োজন মেটাতে পারি, এই প্রয়োজন মেটাতে গিয়ে একটু সময় যদি অতিবাহিত করি, মসজিদ নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার চাইতে ওই মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম কাজ। তো এই কাজটুকু আমাদের সামাজিক সংগঠন যেগুলি আছে, আমাদের দায়িত্বশীল সমাজের ব্যক্তিবর্গ আছে, এই কাজটুকু দায়িত্ব আঞ্জাম দেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন আপনারা? আমরা আমাদের অবস্থান থেকে যেন আমরা পাড়া মহল্লায় প্রতিরোধ করে তুলি। কে এই চোখের পেছনে আছে, কারাই আমাদের এই সন্তানদের স্কুল কলেজের সামনে থেকে অপহরণ করছে? অবশ্যই সামাজিক এই সংগঠন করার মধ্য দিয়ে যদি আমরা শক্তিশালী মজবুত প্রাচীর গড়ে তুলি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে এটা বিদূরিত হতে সম্ভব হবে কিনা? হবে বলেন ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে বিষয়, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের শিক্ষক এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যথেষ্ট দায়িত্ব রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে তাদের ডিসিপ্লিনের অভাবের কারণে, নিয়ম শৃঙ্খলার অভাবের কারণে তাদের প্রতিষ্ঠানের সামনে থেকে অনেক শিশু অপহরণের ঘটনা ঘটছে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের শিক্ষক এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়ে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ। তাদের নিজস্ব গোয়েন্দা বিভাগ রাখবেন, যাদের নিজস্ব কর্তৃপক্ষের মাধ্যমে, তাদের কর্মচারীদের মাধ্যমে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে কে বা কারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত আছে, অবশ্যই দায়িত্ব তারা পালন করার চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই সম্ভব, এটা অসম্ভব কিছু না। কারণ যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের প্রশাসনিক কর্মতৎপরতা যেখানে দুর্বল হয়ে পড়েছে, সেখানে আপনারা যদি সবাই এই গুরুত্বপূর্ণ এই কাজে এগিয়ে আসে, আমাদের দেশ থেকে, আমাদের এই সমাজ থেকে, প্রতিষ্ঠানের সামনে থেকে শিশু অপহরণের এই মাত্রাটা কমে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা মনে করি প্রত্যেক প্রতিষ্ঠানে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে হাজার হাজার ছাত্র রয়েছে,
যেখানে প্রতিষ্ঠান ছুটি হওয়ার সময় কে বা কারা কোনো অভিভাবক ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে, ছেলেমেয়েদেরকে নিয়ে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এগুলো দেখার কোনো বালাই তাদের মধ্যে দেখা যায় না। কিভাবে যাচ্ছে, কোন পরিচয় নিয়ে যাচ্ছে, এটাকে অবশ্যই অভিভাবক তারা নিশ্চিত করতেই হবে। কারণ আমার সন্তান যখনই আমরা প্রতিষ্ঠানের গেটের ভিতরে দিয়ে দিই, এর সম্পূর্ণ দায়িত্ব কার হয়ে যায়? প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হয়ে যায়। এজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা অবশ্যই বিষয়টি নিশ্চিত করা নিশ্চিত অবশ্যই করতে হবে যে আমার প্রতিষ্ঠান ছুটির সময় কে বা কারা কোন অভিভাবক এই আমাদের প্রতিষ্ঠানের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, এই বিষয়টি ভালো করে নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেবেন। তা না হলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিডন্যাপিং হয়ে যেতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিভাবক পরিচয় দিয়ে আমার সন্তানকে তারা কিডন্যাপিং করে ফেলতে পারে। এই জন্য আমরা মনে করি প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে এই পরিস্থিতি আরো নিয়ন্ত্রণ করার জন্য তারা ভালো মানের সিসি ক্যামেরা ভালো করে পর্যবেক্ষণ করতে পারেন। এই জন্য সিসি ক্যামেরা এটা চালু করার যথেষ্ট প্রয়োজন আছে। আমি এই ব্যাপারে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা অবশ্যই আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আপনারা জোরদার করে গুরুত্ব আরোপ করে যথেষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা করি ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, প্রশাসন বা সরকারের করণীয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তাদের মধ্য থেকে আবির্ভাব ঘটবে ইনশাআল্লাহ তাআলা যদি আমরা এই আমাদের সন্তানদেরকে সঠিকভাবে দ্বীন ইসলাম এবং জাগতিক শিক্ষার মাধ্যমে যদি তাদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারি, আগামী দিনের কর্ণধার তারাই হবেন ইনশাআল্লাহ, আগামী দিনের মন্ত্রী প্রেসিডেন্ট তারাই হবেন ইনশাআল্লাহ। আর যদি আমাদের এই সন্তানদেরকে সঠিক নিরাপত্তা সঠিক সুশিক্ষা দিতে না পারি, তাহলে এই সমাজ থেকে কিভাবে আগামী দিনে আমাদের দায়িত্বভার গ্রহণ করতে পারে? এই জন্য বিশেষ করে সরকার, প্রশাসন বা সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকার হোক, অবশ্যই আমাদের সন্তানদেরকে যথাযথ নিরাপত্তা দান করা, যথাযথ এই সমস্ত অপহরণ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া অবশ্যই তাদের ইমানি দায়িত্ব এবং জনগণের দ্বারা নির্বাচিত দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ইসলামী আইন শাস্ত্রে যে সমস্ত শিশুদের প্রতি নির্যাতন করা হয়, যে সমস্ত শিশুদেরকে অপহরণ করা হয়, যে সমস্ত শিশুদেরকে অন্যায় বা শিশুদেরকে পাচার করা হয়, নারীদেরকে গুম করে কিডন্যাপিং করে পাচার করা হয়, ইসলামী আইন শাস্ত্রে তাদের বিরুদ্ধে সন্ত্রাস এবং বিশৃঙ্খলা অবহিত করে তাদের কঠোর শাস্তির বিধান জারি করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এবং মিশরের দারুল ইফতা শিশুর প্রতি নির্যাতন, শিশু অপহরণ এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে কোরআনে কারীমে বর্ণিত ইহরাব এবং ফাসাদ ফিল আরদি, চরম সন্ত্রাস এবং বিশৃঙ্খলা এর অন্তর্ভুক্ত করে তারা উল্লেখ করেছেন। এবং তারা এই সমস্ত ব্যক্তিরা যারা এই অপহরণের সাথে জড়িত, যারা শিশু নির্যাতনের সাথে জড়িত, যারা নারী নির্যাতনের সাথে জড়িত, যারা শিশু এবং নারী পাচারের ক্ষেত্রে জড়িত, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হবে বলে তারা ফতোয়া জারি করেছেন। এ বিষয়ে তারা কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 33 নম্বর আয়াত উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি জল্লারি জমিনের মধ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা নাকি ইহরাব করে ফাসাদ ফিল আরদি করে ফিতনা ফাসাদের সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিমুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংগ্রাম করে, তারপরে আল্লাহ বললেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর যারা নাকি জমিনের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের কষ্ট দেয়, জুলুম করে, নির্যাতন করে, অপহরণ করে, পাচার করে দেয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহর শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা সমাজের মধ্যে সন্ত্রাস করে বিশৃঙ্খলা তৈরি করে তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, হয় তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, হয় তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, হয় তাদের হস্তসমূহ হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। যদি তার ডান হাত কেটে দেওয়া হয় তাহলে পা দিক থেকে কোন পা কেটে দেওয়া হবে? বাম পা কেটে দেওয়া হবে। যদি বাম হাত কাটা হয় তাহলে পায়ের কোন পা কাটা হবে?
ডান পা কেটে দেওয়া হবে। চিন্তা করুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির বিধান। তারপরে আল্লাহ বলছেন আও ইউনফাউ মিনাল আরদি, হয় তাদেরকে দেশ থেকে দেশান্তর করে, দেশ থেকে বের করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, যারা সমাজের মধ্যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো দুনিয়ায় লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দেখে দিয়েছেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কাল কিয়ামতের দিন তো মহান কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এবং মিশরের দারুল ইফতা ফতোয়ায় বলা হয়েছে, এই আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় শাস্তি যেসব কারণে শাস্তি পাওয়ার, সমাজের মধ্যে শাস্তি পাওয়ার যোগ্য হয়, যেসব কারণ পাওয়া যায়, এই সমস্ত কারণের মধ্যে শিশুর প্রতি নির্যাতন, নারীর প্রতি নির্যাতনটি বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন? যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদের সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও নারী ও শিশু 2020 সালে সংশোধিত আইনেও সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন নিয়মে বিভিন্ন অপরাধে অভিযুক্তকারীদেরকে বিভিন্ন মেয়াদে তাদেরকে 14 বছর কারাদণ্ড অথবা 6 বছরের কারাদণ্ড অথবা আজীবন কারাদণ্ড করার অথবা অর্থদণ্ডে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে ইসলামী শরিয়া আইনের পাশাপাশি বাংলাদেশের আইনেও এই বিষয়টি প্রমাণিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে ইসলামী শরিয়াতের যে আইন রয়েছে, ইসলামী শরিয়াতের আইন শুধু আইনে বিশ্বাস করে না, ইসলামী শরিয়াতের আইন সেই আইনটি বাস্তবায়নে বিশ্বাস করে। আজকে আমাদের সমাজে স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে, স্বাধীনতার 50 বছর অতিবাহিত হয়েছে, এখনো আমাদের সমাজ থেকে সুদ মুক্ত হয়েছে কিনা বলেন আপনারা? আমাদের সমাজ থেকে ঘুষ মুক্ত হয়েছে কিনা বলেন? আমাদের সমাজ থেকে শিশু অপহরণ মুক্ত হয়েছে কিনা বলেন? নারী দর্শন মুক্ত হয়েছে কিনা বলেন? এটা হবে না। এর কারণই হচ্ছে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন, কে সৃষ্টি করেছেন? এই পৃথিবীর মানুষের মধ্যে আইন চলবে কার? আল্লাহ। এই জন্য পৃথিবীর ইতিহাসে বিশেষ করে বাংলাদেশে স্বাধীনতার 50 বছর অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত সুদ মুক্ত হচ্ছে না, ঘুষ মুক্ত হচ্ছে না, সন্ত্রাস মুক্ত হচ্ছে না, দর্শন মুক্ত হচ্ছে না। তার একটি মাত্র কারণই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আইন দিয়ে, বিধান দিয়ে সমাজ পরিচালনা হচ্ছে না বলেই কিন্তু সমাজ থেকে সুদ মুক্ত হচ্ছে না, দর্শন মুক্ত হচ্ছে না। এজন্য আমার সম্মানিত ভাইরা, আমরা ইসলামের কথা বলি, আমরা কোরআন সুন্নাহর কথা বলি, আল্লাহকে মহব্বত করার কথা বলি, কিন্তু আমাদের সমাজের মানুষেরা ইসলামী আইনে বিশ্বাসী কতজন মানুষ আজকে পাওয়া যাবে? অথচ ইসলামী আইনে বিশ্বাস করা একটা ইমানের গুরুত্বপূর্ণ বিধান। ইসলামী শরীয়তে আইনে বিশ্বাস করা আমার ইমানদার ব্যক্তির জন্য ফরজ বিধান। আপনাকে অবশ্যই ইসলামী শরীয় আইনে বিশ্বাস করতে হবে। যদি আপনি ইসলামী শরীয় আইনে বিশ্বাস না করেন, আপনার মধ্যে ইমান বলতে কিছু পাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহর যখন আইনের কথা বলা হয়, ইসলামী শরীয় আইনের কথা বলা হয়, তখন তারা আল্লাহর শরীয় আইনের পরিবর্তে মানব পরিচিত আইন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার কথা বিশ্বাস করে। এইরকম মুনাফিক ইমানদারের কোনো প্রয়োজন আমাদের সমাজে আমাদের মধ্যে নেই। আমার সম্মানিত ভাইরা, আজকে যদি আমরা সবাই মিলে আমরা আমাদের সমাজের মধ্যে যারাই দেশ পরিচালনা করবেন তাদের আমাদের পক্ষ থেকে যদি বলা হয় আমরা ইমানদার, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বসবাস করে, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে বসবাস করে সেই দেশে অবশ্যই মুসলমানদের জন্য ইসলামী শরিয়া আইন এবং গোটা দেশের জন্য ইসলামী যদি শরিয়া আইন বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু সমাজ থেকে দুর্নীতিমুক্ত হবে, সমাজ থেকে সুদমুক্ত হবে, দর্শনমুক্ত সমাজ আমরা উপহার দিতে পারবো। এই বিষয়টি আমরা যতই বেশি তাড়াতাড়ি বুঝবো, ততই বেশি সমাজের জন্য লাভ হবে। যারা এই সমাজে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, যারা এই সমাজে ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়, তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো আপনার আমার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন আপনারা? ইমানি দায়িত্ব। এই বিষয়টির ক্ষেত্রে যতই আমরা ভুল করি, ততই এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা চাই শুধু আইনে যেন আমরা বিশ্বাসী না হই, আমরা চাই বর্তমান সরকার এবং পরবর্তী সরকার যারা আসবেন তারা যেন আল্লাহ প্রদত্ত যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যেন যুগান্তরী একটা ভূমিকা পালন করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার মধ্য দিয়ে যেতে আমাদের সমাজ থেকে শিশু অপহরণ মুক্ত সমাজ হয়। আমরা চাই কিনা বলেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সর্বশেষ যে দায়িত্বের কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ যে দায়িত্বটা হচ্ছে শিশুদের নিরাপত্তা প্রদানে আদর্শবান পিতামাতার যথেষ্ট দায়িত্ব এবং ভূমিকা রয়েছে। কাদের রয়েছে? আমাদের আদর্শবান পিতামাতার দায়িত্ব রয়েছে। প্রথম যে দায়িত্ব এবং কর্তব্য হলো পিতা হিসেবে আমাদের সন্তান লালন পালনের যে মহান এই দায়িত্ব অনুভূতি রয়েছে, এই দায়িত্ব অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। কি করতে হবে?
দায়িত্বের ভার যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সন্তান দিয়েছেন, এই সন্তান কি পালন করব আমার নিজের ইচ্ছা মতো না আল্লাহর কথা মতো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে আমাদের সন্তানদেরকে লালন পালন করা দায়িত্ব, এই মহান এই দায়িত্বের অনুভূতি আমাদের জাগ্রত করতে হবে। এবং এই শিশুদেরকে যথেষ্ট নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে তাদেরকে সুশিক্ষার প্রয়োজন, তাদেরকে সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদেরকে সুন্দর ভালো বন্ধু বান্ধব নির্বাচন করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা আপনি করতে হবে। তাদেরকে আপনি হালাল রোজগারের বন্দোবস্ত আপনাকে করতে হবে। তাদের নিরাপত্তা দানের ক্ষেত্রে আপনি কোনো অবস্থায় যেন আপনার পক্ষ থেকে কোনো অবস্থায় যেন শিশু নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনো অবহেলার সৃষ্টি না হয়। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমরা আমাদের অনেক সময় মনে করি সন্তান হলে, মেয়ে সন্তান হলে এরা আমাদের রুজি রোজগার করে খাওয়াবে কিভাবে বন্দোবস্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজিকের ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করতে পারবে না। এই জন্য উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম হাদিসের মধ্যে যত কিতাব পাওয়া যায়, এই হাদিসের কিতাবগুলির মধ্যে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম সন্তানদের অধিকার সম্বলিত, সন্তানদের সংরক্ষণ করার ক্ষেত্রে, সন্তানদের নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে প্রত্যেক কিতাবের মধ্যে উলামা কেরাম মুহাদ্দিসিন ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম আলাদা আলাদা অধ্যায় তারা রচনা করেছেন। সেই বিষয়টি স্বল্প পরিসরে এই বিষয়টি আলোচনা করা সম্ভব হবে না। তাহলে আমাদের সন্তান নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের প্রথম দায়িত্ব হলো দায়িত্ব অনুভূতি আমাদের কি করা, আমাদের জাগ্রত করা। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, সন্তানদের নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে সন্তান সব সময় আপনার নিজের কাছে রাখবেন। এই সন্তানটা আপনার, এই জন্য আপনার নিজের কাছে আপনি রাখবেন। আপনার নিজের কাছে রাখার অর্থ এটা নয় ঘরের বাইরে গেলেও আপনি সবসময় তাদের সাথে থাকবেন, স্কুলে গেলেও আপনি তাদের সাথে থাকবেন। আমি বিষয়টা বোঝানোর এইভাবে চেষ্টা করেছি, যখনই সন্তান আপনার এই নিয়ামতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, এই জন্য যখনই আপনার সন্তান যত বেশি আপনার কাছে থাকবে তত বেশি সন্তানের জন্য কল্যাণকর, আপনার জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরে এই বিষয়ে খুব চমৎকারভাবে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, ওয়া বানিনা শুহুদা, এবং নিত্য সঙ্গী পুত্রগণ সব সময় বাবার সামনেই থাকে। সব সময় কার সামনে থাকে? এই কোরআন কারীমের মূল নীতি অনুযায়ী সন্তান সব সময় কার সামনে থাকবে? পিতামাতার সামনে থাকবে। কার সামনে থাকবে? পিতামাতার সামনে থাকবে। যখনই আপনি প্রতিষ্ঠানে যাবেন আপনি নিয়ে যাবেন, অথবা নির্ভরযোগ্য কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে আপনি প্রতিষ্ঠানে পৌঁছিয়ে দেবেন, এবং প্রতিষ্ঠানে গিয়ে আপনি অবশ্যই বলে দেবেন আমি অথবা আমার নির্ভরযোগ্য কোনো অভিভাবক ছাড়া আমার সন্তানকে কোনো ব্যক্তির হাতে তুলে দেওয়া যাবে, এই বিষয়টা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এই সন্তান যে আপনার কাছে থাকবে, সন্তান সব সময় আপনি যখন বাইরে যাবেন সন্তানের হাত ধরে ধরে প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, আপনি যখন মার্কেটে যাবেন সন্তানের হাত ধরে ধরে আপনি প্রতিষ্ঠানে আপনি নিয়ে যাবেন। অনেক সময় আমাদের অভিভাবক হিসাবে আমাদের যথেষ্ট গাফলতি বা অবহেলা আছে। আপনার সন্তান আপনি সব সময় বর্তমান সময়ে এই বিষয়টি আরো গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত বলে আমি মনে করি। এই যে সন্তান থাকবে আপনার নিচে, নিজের কাছে থাকবে। 3 নম্বরের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত দৈনন্দিন যে জিকির আজকারের সমাহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জিকির আজকারের মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে অভ্যস্ত করাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের মধ্যে বদলের কোনো মুসিবত লিখে রাখেন। কোরআনে কারীমে এমন একটি ঘটনা বর্ণিত হয়েছে, যদি কোনো দুর্ঘটনা আপনার তাকদীরের মধ্যে লিখে রাখেন, এই জিকির আজকার করার কারণে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কারণে, আল্লাহর সাথে কানেক্টিভিটিটা বেশি বাড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরে লিখিত মুসিবতগুলি পর্যন্ত দূর করে দিয়ে দিতে পারেন। যেমনটি সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী তিনি উল্লেখ করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির পেটের ভিতরে অনেক দিন ধরে অবস্থান করছিলেন, তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তিনি মহান আল্লাহর জিকির আজকার শুরু করে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করত, বেশি বেশি আল্লাহর জিকির না করত, বেশি বেশি আল্লাহর তাসবিহ না করত, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যেই থাকতেন। তাহলে এই জিকির আজকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলেন। এজন্য আপনার সন্তানকে সকাল সন্ধ্যার জিকির আজকারের এই বিষয়টি প্রশিক্ষণ দেবেন। ঘর থেকে বের হওয়ার সময় যে হাদিসটি সহিহ আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, মন আল্লাহর পক্ষ থেকে তোমাকে হেদায়েত দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলেন, ওয়া উকিতা, যত ধরনের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আরেকটা হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ কালিমা সমূহের ওসিলায় যখনই আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, যখনই কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে, মার্কেটে যাবে, মাদ্রাসায় যাবে, অন্য কোনো প্রতিষ্ঠানে যাবে, নামার সাথে সাথে বা জঙ্গলে যাবে বা মাঠে ময়দানে খেলতে যাবে, যখনই এই দোয়াটা পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এই দোয়াটি পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করা হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। এই বিষয়টি আপনি প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত একটা কিতাব হিসনুল মুসলিম, সবাই বলে কিতাবের নাম কি? হিসনুল মুসলিম। এই কিতাবটি আপনারা ছোট্ট একটি কিতাব সংগ্রহ করবেন, পকেটের মধ্যে রাখবেন, বাসাতে যাবেন, গাড়ির মধ্যে রাখবেন, অফিসে রাখবেন, বালিশের সামনে রাখবেন, যে সময় প্রয়োজন হবে এই বিষয়টি সন্তানদেরকে প্রশিক্ষণ দেবেন। কারণ শুনেন আমার সম্মানিত ভাইয়েরা, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কোনো, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সন্তানদেরকে হেফাজত না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের সন্তান আমাদেরকে হেফাজত করতে পারবে? কেউ পারবে না। এই জন্য আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে। তারপরে চতুর্থ নম্বরে যে করণীয়, অভিভাবকদের সন্ধ্যা হয়ে গেলে আমাদের সন্তানদেরকে আর ঘরের বাইরে রাখা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম, যখনই সন্ধ্যা হয়ে যায় তখন ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে আটকে রাখো। কেন? ফা ইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইযিন, কারণ সন্ধ্যা হয়ে গেলে কাদের বিস্তার শুরু হয়ে যায়? শয়তানদের। কাদের বিস্তার শুরু হয়ে যায়? সন্তানদের বিস্তার শুরু হয়ে যায়। ফাইযা যাহাবা সাআতু মিনাল লাইলি, যখন রাতের একটি অংশ অতিবাহিত হয়ে যাবে তখন এই সন্তানদেরকে ছেড়ে দিতে কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত। সর্বশেষ, আমাদের সন্তানদেরকে নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে বদনজর যাতে না লাগে সেই জন্য সব ধরনের প্রতিরক্ষা আমাদের গ্রহণ করা উচিত। আমাদের অবাক লাগে যখনই আমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন আমরা ফেসবুকে এই বিষয়টি আমরা দিয়ে দিই, ফুটফুটে একটি সন্তান হয়েছে। আপনার সন্তান হয়েছে, আপনি বলে দেন আমার একটা সন্তান হয়েছে, কিন্তু এই নবজাতক হওয়ার পরে আপনি যখন ফেসবুকে দিয়ে দেন, নজর কিন্তু লাগতে পারে। বদনজর কি লাগতে পারে কিনা বলেন? সবাই তো আপনার আমার মতো ভালো মানুষ না, সবাই তো মাশাআল্লাহ বলতে নাও পারে, অনেকে এমনভাবে তাকাতে পারে, এই তাকানোর কারণে আপনার সন্তানের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, আইন চোখ, বদনজর হলো এটা সত্য। বদনজরটা কি? এটা সত্য। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদুল বাজ্জারের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকতারু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা কাদাইল্লাহি ওয়া কদরিহি বিল আইনি, আমার উম্মতের মধ্যে তাকদীরের পরে অধিকাংশ উম্মতের সংখ্যাটা মারা যায় বদনজরের কারণে। এজন্য আমার অবাক লাগে অনেক অভিভাবকেরা তাদের সন্তানদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে, যে পরিবারের সদস্যরা মেকআপ করে আছে, সুন্দর কাপড় পরিধান করে আছে, একসাথে একযুগে তাদের পুরো পরিবারের ছবিগুলো তারা ফেসবুকে আপলোড করছেন। আপনি কি মডেলিং হয়েছেন? আপনার স্ত্রীকে আপনি মডেলিং বানাতে চান? গোটা বিশ্বে এবং অনেকেরই খুব সুন্দর করে কমেন্ট করছে, ভেরি গুড, খুব নাইস লাগছে। এইরকম নির্লজ্জ অভিভাবকের কথা কেমনে বলি? আর এরকম দায়ুস স্বামী আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে। এই বিষয়টি সম্মানিত ভাইরা, আপনি জানেন না, আপনি এই অনেক মানুষের বদনজরের কারণে আপনার পরিবার, আপনার সন্তান অনেক কিছু খারাপ কিছু বয়ে আনতে পারে। আমার সম্মানিত ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত বিষয় ছিল যে আমরা আমাদের সন্তানদেরকে, শিশুকে কিভাবে সামাজিক নিরাপত্তা প্রদান করতে পারি। আমরা এই বিষয়ে কথা বলেছি। এই বিষয়ে আমাদের করণীয়র মধ্যে আমাদের সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের করণীয়ের ব্যাপারে কথা বলেছি। এই করণীয়র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের করণীয়ের কথা বলেছি এবং করণীয়
এর মধ্যে আমাদের সরকার প্রধান এবং প্রশাসনের যে দায়িত্বের ভার রয়েছে সেই বিষয়টি কথা বলেছি। সর্বশেষ আমরা কথা বলেছি আমরা আমাদের অভিভাবক হিসাবে, আদর্শ পিতামাতা হিসাবে আমাদের 5টি করণের কথা বলেছি। আজকের আলোচনার আলোকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আজকের আলোচনার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।